বিরিয়ানি, যার প্রচলন মূলত আরব ব্যবসায়ীদের হাত ধরেই শুরু হয়। ভারতবর্ষের কথা বলতে গেলে বিশেষ করে মালাবারের দক্ষিণ উপকূলে তুরস্ক ও আরব ব্যবসায়ীদের বেশ আনাগোনা ছিল। তাদের কাছ থেকেই মূলত আমাদের ভারতবর্ষের বিরিয়ানির উৎপত্তি। আর এই বিরিয়ানিকে কেন্দ্র করে আমাদের বঙ্গে বর্তমানের বিশেষ কোলাহল। আর এই কোলাহলে গা ভাসিয়ে আমরা পাড়ি দিয়েছিলাম সুদূর বাদকুল্লা থেকে মাঝদিয়া ৩২ কিলোমিটার পথ। আমাদের উদ্দেশ্যই ছিল এই বিরিয়ানির টেস্ট তোমাদের মধ্যে তুলে ধরা, কিন্তু বর্তমানে যে চলিত ফুড ভ্লগিং চলছে তার মতো করে নয়। আমরা সম্পূর্ণ আমাদের মতো করে ভিডিওটি তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। ৩২ কিলোমিটার পথের ম্যাক্সিমামটাই আমরা অতিক্রম করে চলে এসেছি বর্তমানে মাঝদিয়ায়। তা এখান থেকে আর কিছুটা গেলেই আমরা পেয়ে যাব সেই সোশ্যাল মিডিয়া বিখ্যাত বিরিয়ানির দোকান। অর্থাৎ তোমরা নামটা বললেই বুঝে যাবে, তার নামটা দেখে নাও, সামনেই আছে ওই কিছুটা দূরেই। এখানে এতটা পরিমাণে এই দোকানটা ভাইরাল হয়েছে, ফেসবুক, ইউটিউব, যেখানেই ফুড ব্লগিং সার্চ করা যায় এদের দুজনের মুখ অন্ততপক্ষে চোখের সামনে ভাসবেই। তা আমরা মূলত সেটাই দেখার বা জানার চেষ্টা করেছিলাম যে সত্যিই কি এটা এতটাই সুস্বাদু খাবার পরিবেশন করছে যার জন্য এত হাইপ, নাকি পুরোটাই বর্তমান ফুড ভ্লগিংয়ের একটি গভীর চক্রান্ত। তা আমরা মোটামুটি বাইক রাইড করতে 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 যাচ্ছি। তা প্রথমে বলি, আমাদের উদ্দেশ্য এখানে কিন্তু ফুড ভ্লগিং করা নয়। আমরা এই দিন মাঝদিয়া গিয়েছিলাম একটা অন্য কারণে, কিন্তু সেখান থেকে কি মনে হয়েছিল যে ফেরার পথে ওই দোকানটা হয়ে ঘুরে যাব। তা সেই কারণেই আমাদের এই ভিডিওটা করা। তো এই যে আমরা চলে এসেছি দোকানের সামনে, দেখতে পাচ্ছ এই ব্যানারটা সবার পরিচিত। তা এখানে আমরা খাবারের দাম দেখি এবং আমি 1 প্লেট বিরিয়ানি ও তন্ময় পোলাও ও খাসির মাংস অর্ডার করে। তা খাবারটা খাই, খেয়ে মোটামুটি সেই সময় খিদে ছিল পেটে, তা খেয়ে নিই পুরোটাই। বেশ ভালোই ছিল, খারাপ বলবো না। তা অতটাও হাইফাই বলবো না, আবার অতটাও খারাপ বলবো না, মোটামুটি অ্যাভারেজ মানের ছিল। তা এখান থেকে খাবার খেয়ে আমরা বেরিয়ে পড়ি। যেহেতু আমরা কোনো ফুড ব্লগিং করতে আসিনি, তাই আমরা এখানে সেইভাবে খাবারের কোনো ভিডিও তুলিনি। আমরা এই মুহূর্তে ওখান থেকে কিছুটা সরে এসেছি। তা বিষয়টা যেটা যা দেখলাম, যা বুঝলাম, পুরোটাই আমাদের এখনকার বর্তমান সমাজের যে ট্রেন্ডিং তথাকথিত ফুড ব্লগার তাদেরই একটা চক্রান্ত বলা চলে এটা। অবভিয়াসলি ওরা যেটা করেছে ভালো করেছে, একটা দোকানকে প্রমোট করেছে, কিন্তু এতটা হাইপ দেওয়া ঠিক না। আমরা এতটা দূর থেকে কাজ কামাই করে এখানে খেতে এসে যা পেলাম আর যা খেলাম তাতে ছবি তোলা ছাড়া কোনোটাই লাভ হয়নি। সব থেকে মানে কি বলবো, রাস্তার ওপরে যদি কোনো গাড়ি নিয়ে, ভ্যান নিয়ে যে খাবার বিক্রি করে তার কোয়ালিটি অনেক ভালো। আমার কাছে এটাই লাস্ট। এখানে এখন তন্ময় দেখা যাক, ও তো পোলাও খেলো, পোলাওয়ের সাথে কেমন লেগেছে একটু শুনি। পোলাও যেটা ছিল সেটা বর্তমানে মানে পোলাও এত পরিমাণে ওর মধ্যে যে মানে জিনিসপত্র দিয়েছে, মানে ওভার জিনিসপত্র দিয়ে দিয়েছে, বেশি ভালো। আমার সামান্য একটুখানি জায়গায় ছিল হচ্ছে প্রায় 4 থেকে 5টা কি বলে ওইগুলোকে, ছোট ছোট গোল, ওই নাম মনে হচ্ছে না, যেটা বিরিয়ানিতে বেশি জায়ফল, যেটা জায়ফল ইউজ হয়। জায়ফল মোটামুটি আমি যতদূর জানি এক হাঁড়িতে 4-5টা দেয়, আমার পাতে 3-4টে পড়েছিল, যার ফলে জিনিসের টিটকে লাগছিল। খাসির মাংস ঠিক ছিল, খাসির মাংস যে কোয়ালিটিটা আমরা বাড়িতে সাধারণত যে খাসিটা খাই সেই খাসির কোয়ালিটিটা যথেষ্ট ভালো ছিল। খাসিটা খেয়ে ভালো লাগলো, কিন্তু পোলাও খুব একটা ভালো লাগলো না, যদিও ঠান্ডা হয়ে গেছিলো ওই জন্যও লাগতে পারে। আমার মধ্যে 10-এ 6 কি 5.5। এখানে যেটা খেলাম এতটা দূরে এসে, এটা আমার মতে যদি খুব এরকম আমাদের মতন ইচ্ছে থাকে যে যাওয়ার, তাহলে আসা যেতে পারে। তাছাড়া খাওয়ার ইচ্ছা নিয়ে আসলে এখানে না আসাটাই আমার পথে ভালো। তবে এখনকার যে ফুড ব্লগিং যে বৈশিষ্ট্য, সেগুলোকে সম্পূর্ণটা অ্যাভয়েড করুন। ফুড ব্লগার দেখে কোনো জায়গায় যাবেন না, ডাহা ঠকবেন। গুগল ম্যাপ আপনাকে ভুল রাস্তায় ঘুরিয়ে ঘুরিয়ে সঠিক রাস্তায় নিয়ে যাবে ঠিকই, কিন্তু ফুড ব্লগিংয়ের চক্করে পড়লে মাঠে মারা যাবে।
তা ঠিক আছে, বাড়ির দিকে যাই, টাটা।